ভেবেছিলে আমার জন্য লিখবে এমন গান। নায়িকা হতে গেলে একটু ক্লিভেজ থাকা দরকার। এক পরিচালকের কাছে নাকি এমনটাই শুনতে হয়েছিল সোলাঙ্কিকে। তিনি নাকি আবার অভিনেত্রীকে অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছিলেন। জানেন সেই পরিচালককে কি জবাব দিয়েছিলেন সেদিন সোলাঙ্কি? ইন্ডাস্ট্রিতে এক যুগ কাটিয়ে ফেলেছেন টলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রী। টেলিভিশন থেকে ওটিটি প্ল্যাটফর্ম, বড় পর্দা সব জায়গাতেই দাপটের সাথে অভিনয়। অথচ সেই মেয়েটাকেই অনেকবার হতে হয়েছে বডি শেমিং এর শিকার। তবে সোলাঙ্কি সবসময় স্পষ্টবাদী, কাউকে কোনোদিনও ছেড়ে কথা বলেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে তার লড়াইয়ের গল্পটা তুলে ধরেছেন সোলাঙ্কি। সেখানে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আচ্ছা, সোলাঙ্কির অভিনয় আপনার কেমন লাগে? আপনি কি কখনো বডি শেমিং এর শিকার হয়েছেন? কিভাবে হ্যান্ডেল করেছেন বিষয়টা? আসলে কি জানেন তো, আমাদের সমাজটা বড্ড এক পেশে। স্রোতের বিপরীতে আপনি হাঁটলেই খুব সহজেই লোকজন জাজমেন্টাল হয়ে পড়ে। এই ধরুন, কেউ খুব রোগা বা মোটা, আবার কেউ কালো বা বেঁটে। সমাজ অনেক সময় মানুষের শারীরিক গঠন দিয়েই তাদের বিচার করে। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়ের ক্ষেত্র ঠিক তেমনটাই হয়েছিল। একটা সময় তো পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন সোলাঙ্কি। চারদিকে শুধু শুনতে হতো মেয়েটা বড্ড রোগা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে অভিনয় জগতে আসাটা সোলাঙ্কির কাছে একরকম রূপকথার গল্প। এখন ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগ কেটে গিয়েছে। ছোট পর্দা থেকে বড় পর্দা, ওয়েব সিরিজ সবেতেই দাপটের সাথে অভিনয়। কিন্তু জানেন কি, এই মেয়েটাকেই একসময় শুনতে হয়েছিল নায়িকা হতে গেলে নাকি ক্লিভেজ থাকা মাস্ট, অর্থাৎ বক্ষ বিভাজিকা দেখাতে না পারলে নায়িকা বলে ঠিক মানায় না। এমনকি এক পরিচালক সোলাঙ্কিকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়ে ফেলেছিলেন। সেদিন বেশি কিছু বলতে না পারলেও চোখে চোখ রেখে সোলাঙ্কি বলেছিলেন, আমার ব্যাপারটা আমি বুঝে নেব। সেদিন সবচেয়ে বেশি অপমানিত হয়েছিলেন। সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতার কথা সম্প্রতি একটি পডকাস্টের অনুষ্ঠানে অকপটে শেয়ার করেন। বর্তমানে টলিউডে সোকল্ড দেখতে সুন্দর হওয়ার চাপ এতটাই বেড়েছে যে রূপ সৌন্দর্য ধরে রাখতে বহু অভিনেত্রী বেছে নিচ্ছেন প্লাস্টিক সার্জারি, লিপ ফিলার, নোজ জব, এমনকি শরীরে বিভিন্ন অংশে অস্ত্রোপচারের ঝুঁকিও নিচ্ছেন। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশের দাবি এইসব না করালে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া যায়। তবে সোলাঙ্কি এসবের ধারে কাছেও কোনোদিনও চাননি। আর এই স্বাভাবিকত্ব এর জন্যই তাকে বহুবার কটু কথা শুনতে হয়েছে। সোলাঙ্কির কথায় অনেকেই বলেন, আমার মুখ টিভির তুলনায় সিনেমায় দেখতে খারাপ লাগে। আসলে মুখে তো কখনো কিছু করাই নেই, ইনজেকশন নিয়ে নি, তাই হয়তো। আজকের এই খোলামেলা স্বীকারোক্তি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গ্ল্যামার দুনিয়ার আড়ালে কতটা নিষ্ঠুর এক মানসিক চাপ কাজ করে প্রতিটি অভিনেত্রীর ওপরে। সাহস করে সেই রূঢ় বাস্তবের মুখোশটা খুলে দিলেন সোলাঙ্কি। শুধু অভিনেত্রীরা কেন, এই সমস্ত মানুষের রূপ নিয়ে বেশি বিচার করে। গুণের কদর কজন করে বলুন তো? বিশেষ করে মেয়েরা এখন বডি শেমিং এর শিকার। আসলে এই ধরনের নীচ মানসিকতার মন্তব্য মনোবল ভেঙে দিতে যথেষ্ট। তাই আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে, অবশ্যই উচিত জবাব দিন। প্রথম বাংলা।